হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা কথা বলবো Vivo S12 5G এই ফোনটি নিয়ে। আর এই ফোনটির মূল হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনটিতে থাকতে যাচ্ছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 1200 ফ্ল্যাগশিপ প্রসেসর। ফোনটিতে আরও থাকতে যাচ্ছে 90 হার্জের ফুল OLED প্যানেল এবং দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি। আর এই সব বিষয় নিয়েই ফুল ডিটেলস আলোচনা করব আজকের এই ভিডিওতে। আর এই ফোনটিতে কি কি স্পেসিফিকেশন দিয়ে ভিভো আমাদের মাঝে নিয়ে আসতে যাচ্ছে, এই ফোনটি প্রাইস বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কত হতে পারে, এই ফোনটি কবে লঞ্চ হবে, এছাড়া জানাবো প্রাইস অনুযায়ী ফোনটা আপনার জন্য কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করা ফোন হতে যাচ্ছে। আর আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে দেখার জন্য। আর আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমাদের পরবর্তী কোনো ভিডিও মিস না হয়ে যায়। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথমেই আমরা আলোচনা করব এই ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি নিয়ে। ব্যাক সাইডে এই ফোনটিতে ব্যবহার করা হতে যাচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ। সামনে থাকতে যাচ্ছে ডুয়েল নচ সেলফি ক্যামেরা। আর এই ফোনটির সামনে পিছনে থাকতে যাচ্ছে গ্লাসের প্রোটেকশন। আর ডিসপ্লেতে থাকতে যাচ্ছে গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। ফোনটি মার্কেটে পাওয়া যাবে 3টি কালার ভেরিয়েন্টে। সিকিউরিটির জন্য এই ফোনটিতে থাকতে যাচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তো ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে এক কথায় দুর্দান্তই হতে যাচ্ছে। আর এবার আমরা আলোচনা করব এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। এই ফোনটির ডিসপ্লেতে ভিভো 6.67 ইঞ্চি মাপের 90 হার্জের ফুল HD+ রেজুলেশনে OLED প্যানেল দিয়ে নিয়ে আসতে যাচ্ছে। আর এই ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হতে যাচ্ছে কাট ডিসপ্লে এবং ফোনটির ডিসপ্লে ব্রাইটনেসও ভালোই দেওয়া হতে যাচ্ছে। তো ডিসপ্লেটা দেখতে আমাদের চোখে যেমন ভালো লাগবে, সানলাইটও তেমনি ভালোই পারফরমেন্স পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। আর এই ফোনটি পিক ব্রাইটনেস হতে যাচ্ছে 1800 নিটস। তো ফোনটির ডিসপ্লে কোয়ালিটিও আমার কাছে মনে হয়েছে এক কথায় দুর্দান্তই হতে যাচ্ছে। এখানে 90 হার্জের সাথে OLED প্যানেল দিয়ে নিয়ে আসার ফলে ডিসপ্লে তো আপনি অনেক ভালো স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। ব্যাক সাইডে এই ফোনটিতে যে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকতে যাচ্ছে, এখানে দেয়া হতে যাচ্ছে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। ফোনটিতে আরও দেয়া হতে যাচ্ছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। ফোনটির সামনে থাকতে যাচ্ছে 44 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি 4K রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সামনে ক্যামেরা দিয়ে ফুল HD+ রেজুলেশনে ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়া একটা ফোনের ক্যামেরা সেকশনে যেসব সেন্সর আমাদের সাধারণত প্রোভাইড করা হয়ে থাকে সবই থাকছে এই ফোনটিতে। এছাড়া এই ফোনটিতে আপনি আরও পেয়ে যাবেন সুপার নাইটস্কোপ মোড, পেয়ে যাবেন সুপার স্লো মোশন ভিডিও রেকর্ড করার সাপোর্ট এবং সুপার ম্যাক্রো শট মোড। তো ফোনটির ক্যামেরা কোয়ালিটিও আমার কাছে মনে হয়েছে ভালোই হতে যাচ্ছে। আর এই ফোনটির সামনে পিছনে দেওয়া হতে যাচ্ছে OIS, যাতে করে আপনি নড়াচড়া করা অবস্থায়ও ভালোই স্টাবলিশ ভিডিও রেকর্ড করতে পারবেন। এবার আমরা আলোচনা করব এই ফোনটির প্রসেসর সেকশন নিয়ে। এই ফোনটিতে প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 1200 ফ্ল্যাগশিপ প্রসেসর, যার পারফরমেন্স এক কথায় দুর্দান্ত। আর এটা হতে যাচ্ছে 2021 সালের সবথেকে লেটেস্ট ফ্ল্যাগশিপ প্রসেসর। আর এই ফোনটিতে আপনি গেমিংয়ের জন্য PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, S9-এর পাশাপাশি সব ধরনের বড় বড় অ্যাপসগুলো ভালোই স্মুথ প্লে করতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স ব্যবহার করা হতে যাচ্ছে Android 12 এবং দেয়া হতে যাচ্ছে Origin OS। ফোনটি মার্কেটে লঞ্চ করা হবে 3টি RAM-ROM ভেরিয়েন্টে, যার বেস ভেরিয়েন্ট শুরু হতে যাচ্ছে 6128 GB আর টপ ভেরিয়েন্ট হতে যাচ্ছে 8256 GB। আর এই ফোনটিতে ব্যবহার করা হতে যাচ্ছে LPDDR5 RAM এবং UPS 3.1 স্টোরেজ। ফোনটিতে দেওয়া হতে যাচ্ছে ডুয়েল সিম কার্ড স্লট এবং সাথে কোনো এক্সট্রা মেমোরি কার্ড স্লট থাকতে যাচ্ছে না। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং বক্সে প্রোভাইড করা হতে যাচ্ছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এবার আসা যাক এই ফোনটির প্রাইস কত হতে পারে এই নিয়ে। এই ফোনটি প্রাইস হবে ইন্ডিয়ান রুপিতে আশা করা হচ্ছে ফোনটি বেস ভেরিয়েন্টের প্রাইস হিসাবে 22 থেকে 23,000 রুপির আশেপাশে, যেটা বাংলাদেশে মার্কেটে পাওয়া যাবে 25,000 টাকায়। আর এই ফোনটি যদি অফিসিয়ালভাবে বাংলাদেশে মার্কেটে আসে তাহলে ফোনটি প্রাইস আরও একটু হাই হয়ে আসবে। তো এই বাজেটে এই ফোনটি আমার কাছে মনে হয়েছে ভালোই হতে যাচ্ছে। আর এই ফোনটি আর কিছুদিনের মধ্যেই চায়না মার্কেটে লঞ্চ করতে যাচ্ছে ভিভো, তবে তার কিছুদিনের মধ্যেই আমরা আনঅফিসিয়ালভাবে এই ফোনটি বাংলাদেশে মার্কেটে দেখতে পাবো।
আর এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।